পুরাতন প্রেসার কুকারের নিচের অংশ একদম 10 সেকেন্ডের মধ্যে সাবান পানির স্পর্শ ছাড়াই এরকম নতুনের মতো চকচক করে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি কেয়া আবারও কয়েকটি কিচেন টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। আর আজকের টিপসগুলোও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের মহিলাদের জন্য। তো পুরো ভিডিওটা দেখবেন, দেখার পরেই বুঝতে পারবেন যে আজকের ভিডিওটা কত বেশি গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে যারা দেখবেন অবশ্যই উপকৃত হবেন। বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমি প্রথম যে টিপসে চলে যাচ্ছি, প্রথম টিপসটা হচ্ছে আমাদের ঘরে বিরিয়ানির যে প্যাকেটগুলো আসে এরকম অ্যালুমিনিয়ামের ফয়েল যে বক্সগুলা, এগুলো কিন্তু আমরা সচরাচর ফেলেই দিই, তাই না? এটা কি কাজে লাগাবো? এটা কোনো কাজেরই না মনে হয় আমাদের কাছে, যে আসলে কোনো কাজের না। তো এটা দিয়েও আমরা অনেক কাজ করে নিতে পারি। আমি এখন আপনাদের সাথে একটা অনেক সুন্দর কাজ শেয়ার করব। তার জন্য এই যে কুঁচকে গেছে, তো এটা আগে আমি ঠিক করছি। আর এটা কোনভাবে ঠিক করলে বেশি সুন্দর দেখা যাবে সেটাই আমি দেখছিলাম। তারপরে দেখলাম যে না, যেভাবে আছে সেভাবেই ঠিক করি, সেটাই সুন্দর হবে। তো আমি একটা আর কি কাঠের খুন্তি নিয়ে চেপে চেপে ঠিক করলাম। তো দেখেন অনেকটাই কুচকানোটা ঠিক হয়েছে। এখন আমাদের যে তেলের বোতলগুলো থাকে, আমরা যে বিভিন্ন জায়গায় রাখি, আর তেল কাজটা পড়ে একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। তো সেগুলো পরিষ্কার করতে শীতের সময় কিন্তু খুবই অবস্থা খারাপ হয়ে যায় আমাদের, আঠালো আঠালো ভাব হয়। দেখেন আমি এই বক্সের ভিতরে রেখেছিলাম, কতটা আঠালো হয়েছে। তো এটা পরিষ্কার করব। আর আমি এই ফয়েল প্যাকেটের ভিতরেই এই তেলের বোতলগুলো রেখে দিলাম। দেখেন এইভাবে রাখলেও কিন্তু আমাদের কিচেনটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখতেও ভালো দেখা যায়। তো কোনো জিনিসই ফেলনা না, সেই ফেলনা জিনিসগুলো দিয়ে যদি আমরা কাজে লাগাই তাহলে সেটা কিন্তু অনেক বেশি কার্যকারী বা দামি হিসেবে ব্যবহার করা যায়। তো এটা কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন আপনাদের কমেন্টের মাধ্যমে। বন্ধুরা, ধনিয়া পাতা যখন আনে, আমার মতো কে কে ভুলে যান সবজির মধ্যে দিতে, তাদের জন্য এই টিপসটা। আমি তো প্রায় ভুলে যাই, যার কারণে এই কাজ করা। তো এখানে ধনিয়া পাতার কিছুটা অংশ আমি এখানে বাইরে বের করে রাখছি, আর কিছুটা অংশ আমি ফ্রিজে রাখবো। তো বাইরে এভাবে রাখলে তো এটা ভালো থাকবে না, যার কারণে আমি এখানে একটা গ্লাস নিয়েছি। আর আমি এক হাতের ব্যবহার করছি, কারণ এই যে আমার হাতে কিন্তু একটু আঘাত পেয়েছে, যার কারণে এক হাত দিয়ে আমি কাজ করছি। তো এরকম ভিডিও বানাতে গিয়ে আমরা অনেক আঘাত পাই, তারপরেও আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। তো একটা লাইক দিতে পারেন আপনারা, আপনাদের একটা লাইকে কিন্তু আমাদের উৎসাহ বেড়ে যায়। আর এইভাবে যদি একটা গ্লাসের মধ্যে এইরকম ধনিয়া পাতা রাখা হয়, তাহলে এটা থাকে তরতাজা একদম। আর রান্নার সময় কিন্তু ভুল হয় না ধনিয়া পাতা দিতে। তারপরে চলে আসলাম পরবর্তী টিপস। তো হাত ধোয়ার সময় আমাদের কিন্তু সবার বেসিন একরকম না, অনেকের থাকে কলপাড়ে যে হাত ধোয়। তো যার কারণে এই টিপসটা আমার শেয়ার করা। তো এই যে সাবানগুলো হাত ধুয়ে যেখানে সেখানে রাখার পরে দেখা যায় সেটা অনেক বেশি আর কি অবস্থা খারাপ হয়ে যায়, তো সাবানগুলো গলে যায়। তো যার কারণে এই পদ্ধতিটা। তো এখানে আমি একটা ফেস ওয়াশ নিয়েছি, এটা ফেস ওয়াশ ভর্তি করা। ফেস ওয়াশ, খালি ফেস ওয়াশ যে বোতলগুলো থাকে সেই ফেস ওয়াশ নেবেন। আর ফেস ওয়াশের বোতলের মুখের অংশটা এটা কেটে নেবেন এইভাবে। এখন হাত ধোয়ার পরে সাবানটা যেখানে সেখানে না রেখে এই ফেস ওয়াশ বোতলের মুখে যদি রাখা হয়, তাহলে দেখা যাবে যে বাতাস লেগে এই সাবানটা তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর এটা বিনা পয়সা একটা কেজ, সুন্দর একটা কেজ হবে। তো গ্রামের বাড়িতে যারা থাকেন বা যাদের এরকম বেসিন নেই, তারা কিন্তু এই টিপসটা অবলম্বন করতে পারেন। এরপরে চলে আসলাম পরবর্তী টিপস। দেখেন এই যে আমি একটা বয়ামের ভিতরে জিরে ঢেলে নিচ্ছি। তো জিরে যখন এইভাবে ঢালতে যাই, দেখা যায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। তার জন্য আমি একটা নিয়ে নিচ্ছি বোতল। তো একটা বোতল নিয়ে এই বোতলের মুখের অংশ কেটে নিতে হবে। অফ ক্যামেরায় অলরেডি আমি কেটেও রাখছি, আর কিভাবে কাটছি সেটা আমি কোনো এক ভিডিওতে দেখিয়েছি। এখন বোতলটার মুখটা আমি এই সাইডে নিলাম। তো দেখেন এটা কিন্তু জিরে কিন্তু আগে থেকে পড়া রয়েছে। আবার আপনারা ভাবতে পারেন যে জিরে আবার পড়েছে, এটা কিন্তু আগেই ছিল। এখন এই মুখের উপরে দিয়ে এভাবে যদি ঢালা হয়, তাহলে কিন্তু আর জিরে পড়বে না। তো এইভাবে আমাদের দাদি নানিরা কিন্তু আগেরকার দিনে কাজ করতো, সহজ করে নিত। এরপরে চলে আসছি পরবর্তী টিপস। এটা হচ্ছে আমাদের ঘরে যে চপিং বোর্ডগুলো থাকে, সবগুলো কিন্তু অনেক সুন্দর বা হেভি না, দেখা যায় কিছুটা পাতলা হয়, সেগুলো এরকম নড়ে বেড়ায়, তখন কাজ করতে অনেক অসুবিধা হয়। এই ভিডিওগুলো আমি অনেকবার শেয়ার করেছি, তারপরে আবার নতুনদের জন্য আবার শেয়ার করছি। তখন কি করবেন দেখেন, এরকম একটা ভিজা পাতলা কাপড় নিয়ে এর উপরে চপিং বোর্ডটা দিয়ে কাজ করবেন, এতে করে কাজটা সুবিধা হবে। বন্ধুরা, চলে আসছি এবার বা একেবারে গুরুত্বপূর্ণ টিপস। তো এরকম প্রেশার কুকারের নিচে কার কার কালি আছে, অবশ্যই এই টিপসটা ফলো করবেন। এই কালিগুলো কিন্তু উঠে না, এতটাই মানে জেদি কালি যে উঠবেও না, আবার হাতেও লাগবে না। তো তা কি করবেন দেখেন, এরকম চুলার পরে দিয়ে দিবেন 10 থেকে 15 সেকেন্ডের জন্য। 10 থেকে 15 সেকেন্ড একটু ভালো করে তাপ দিয়ে নেবেন। তাপ দেওয়ার পরে যে গরম ভাবটা থাকবে, গরম তাপটা থাকবে,
গরম তাপ থাকতে থাকতে আবার নিভিয়ে দিবেন। গরম তাপ থাকতে থাকতে কাজটা শুরু করবেন। কি কাজ করবেন, কি করবেন সেটা দেখেন। এখন সিরিজ কাগজ নিয়েছি। গত ভিডিওতে যে সিরিজ কাগজটা আমি দেখিয়েছিলাম সেটাই নিয়েছি। তো এখানে আমি কোনো সাবান পানির স্পর্শ করব না। একদম সাবান পানি ছাড়া পরিষ্কার করে দেখাবো। যার জন্য একটু গরম থাকতে থাকতে কাজটা করতে হবে। সিরিজ কাগজটা দিয়ে আমি ঘষা দিচ্ছি। তো গরমটা আমার একটু বেশি হয়ে গেছে, যার কারণে হাতে লাগছিল বলে একটু পানি দিয়ে নিলাম একটু ঠান্ডা করার জন্য। আর পানি দিয়ে আমি ঘষা শুরু করলাম। এরপরে দেখেন কালিটা কীভাবে ইজিভাবে উঠে আসছে। আর একটুখানির মধ্যেই কিন্তু এই কালিটা উঠে যাবে। কোনো সাবান পানি কোনো কিছু ব্যবহার করা লাগবে না, বা হাত দিয়ে খুব বেশি ঘষাঘষি করা লাগবে না। একটু হালকাভাবে ঘষলেই এই গরম থাকতে থাকতেই কিন্তু উঠাতে হবে। আর গরম যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আবার চুলার পরে দেওয়া লাগবে। তো এটা খেয়াল রাখতে হবে যেন ঠান্ডা না হয়, আর হালকা গরম থাকতে থাকতে এটা উঠিয়ে ফেলতে পারবেন। এছাড়া সাইডে যে কালচে কালচে ভাব সেটাও উঠে যাবে। বন্ধুরা, আপনাদের সামনেই কিন্তু আমি উঠিয়ে দেখাচ্ছি। দেখেন, যত জেদি কালিই হোক না কেন, এটা প্রেশার কুকারের ইয়া কিন্তু অনেক মোটা হয়। তো এইগুলো এই সিরিজ কাগজ দিয়ে ঘষলেও এটা ক্ষয় হওয়ার সম্ভাবনা নেই। আপনারা আবার ভাবতে পারেন সিরিজ কাগজ দিয়ে ঘষলে ক্ষয় হয়ে যায়। এটা যতই ঘষেন এটা অত সহজ না ক্ষয় হওয়া। তো এই তলাগুলো যখন কালি হয়ে যায় দেখতে কিন্তু খুবই বাজে লাগে। আর এই পরিষ্কার করতে গেলে অনেক কষ্ট। অনেকে ভিনেগার, বেকিং সোডা অনেক কিছু ব্যবহার করেন। এটাতে অনেক সময় ব্যয় করতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক ঘষাঘষি করতে হয়। এত ঘষাঘষির সময় আমাদের নেই। তো আমাদের অল্প সময়ের মধ্যে কীভাবে পরিষ্কার করা যায় সেটাই আমি দেখিয়ে দিলাম। এখন দেখেন যে গর্তগুলো ছিল, গর্তগুলোর ভিতরে কালি কিন্তু থেকে গেছে। এগুলো তো আর সিরিজ কাগজ ঢুকবে না। তো তার জন্য আমি এখানে একটা সিজার নিয়ে নিয়েছি। সিজারের যে আগাটা আছে সেটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে উঠানো যাবে। কিন্তু এত দরকার নেই, এত পরিষ্কার করার দরকার নেই। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটু দেখালাম। কারণ এর ভিতরে কালি থাকলেও কোনো সমস্যা নেই, এটা বাজে দেখা যায় না। আর কেনার পরে কিন্তু একটু কালচে কালচেই থাকে। তো বন্ধুরা, এভাবে আপনারা চাইলে আপনাদের প্রেশার কুকারে যত জেদি কালি হোক না কেন আপনারা খুব সহজে উঠিয়ে নিতে পারেন। আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। আশা করি উপকৃত হবেন। তো এরপরে দেখেন আমি যতটা পারছি আর কি আপনাদের দেখানোর জন্য আর কি পরিষ্কার করছি। আমি এতটা পরিষ্কার করার আমার কোনো দরকার নেই, শুধু আপনাদের জন্যই পরিষ্কার করে দেখাচ্ছি যে এভাবে পরিষ্কার করলে পুরো প্রেশার কুকারটাই মনে হবে যে নতুন, এইমাত্র কিনে নিয়ে আসলাম। তো এরকম যত পুরাতন প্রেশার কুকারই থাকুক না কেন আপনারা একটুখানি ঘষেই কিন্তু নতুনের মতো চকচকে করে নিতে পারেন। এখন একটা শুকনো কাপড় দিয়ে আমি মুছে দেখাচ্ছি, দেখেন কতটা পরিষ্কার হয়েছে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস, সেটা হচ্ছে আমরা যখন দুধ জাল করি আমরা তো বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করি। আজকে একটা অন্যরকম পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। তো দুধ জাল করার সময় এরকম হাঁড়িতে বা যাতেই আপনারা জাল করেন না কেন, এরকম যদি কি বলে হাঁড়ির গলার দিকে আর কি যদি একটু তেল কিংবা ঘি মেখে রাখেন তাহলে দেখবেন দুধ জাল করার সময় এটা উপচে পড়বে না। যতখানি ঘি লাগানো থাকবে বা তেল লাগানো থাকবে ততখানি এসে থেমে যাবে। তো আমি এখানে তেল লাগিয়ে নিচ্ছি, রান্নার যে তেল পাওয়া যায় সেটাই। তো যতটুকু লাগিয়েছি ততটুকুই কিন্তু থাকবে, এর থেকে উপচে পড়বে না বা এটা চারিদিকে নোংরাও হবে না। তো দেখেন এখানে দুধ কিন্তু ফুটতে শুরু করেছে, আর যেটুকু আর কি তেল লাগানো আছে তার উপরে কিন্তু ফুটে উপরে উপচে পড়ছে না। তো বন্ধুরা, এই পদ্ধতি আপনারা অবলম্বন করে কাজ করতে পারেন, আশা করি উপকৃত হবেন। তো আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। এখন একটা বিষয় শেয়ার করি। আমি গত ভিডিওতে আমার একটা ফ্ল্যাটের ভিডিও দিয়েছিলাম, তো অনেকেই পছন্দ করেছেন। আর অনেকে যে বিষয়টা কমন একটা পরামর্শ দিয়েছেন আমার খুবই ভালো লেগেছে। তো আমি এই কোরআন শরীফের পরে জায়নামাজটা রেখেছিলাম। তো আপনারা সবাই বলেছেন কোরআন শরীফের উপরের জন্য কিছু না রাখি, যার কারণে আমি সরিয়ে রাখছি আর কোরআন শরীফটা এখানে রেখে দিয়েছি। তো আর সবাই আমার এই ঘরটা পছন্দ করেছেন। আমি নামাজের ঘর হিসাবে ব্যবহার করি, যার কারণে অনেক বেশি পছন্দ করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আর জায়নামাজটাও আমি সরিয়ে রেখেছি, এইখানে রেখেছি। তো বাচ্চারা আমার ছেলে যখন নামাজ পড়ে দেখা যায় যে যেখানে সেখানে ও এলোমেলো করে রেখে দেয়, এই অবস্থা। আর অনেকে ভালো পরামর্শ দিয়েছেন যে আমার যে জিপসাম কাজটা সিলিংয়ের, অনেকে বলেছেন যে আপু ইন্টেরিয়র কাজ করলে ভালো হতো। তো আসলে সত্যি ইন্টেরিয়র কাজ করলে ভালো হতো, যে কিন্তু ইন্টেরিয়র কাজ করলে একটু খরচটা বেশি পড়ে যেত, যার কারণে আমি এইভাবে করেছি যে যখন ভালো লাগবে না যাতে খুলে ফেলে দিতে পারি। আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য করা। আমি এতটা আসলে হিজিবিজি ডিজাইন হয়ে গেছে বলে এতটা আমার পছন্দ ছিল না, শুধু বাচ্চাদের জন্য করেছি। বাচ্চারা যতদিন বড় না হবে ততদিন এভাবে রাখবো, ওরা বড় হয়ে গেলে তারপর খুলে ফেলে দিব। আর যেহেতু আমার ঘরে ভীম পড়েছে, তো ভীমের কারণে আমি ডিজাইনটা মন মতো করতে পারিনি। যাই হোক, সবাই পছন্দ করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।